দর্শক, সচিবালয়ে আগুন লাগার ঘটনায় কেউ কেউ মুখ খুলতে শুরু করেছেন। যেমন আসিফ মাহমুদ বলছেন, সচিবালয়ে আগুন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র। আসিফ মাহমুদের এমন বক্তব্যের হয়তো একটা কারণ আছে যে তার মিনিস্ট্রির অধিকাংশ দপ্তর সেখানে, যেমন যুব এবং ক্রীড়া এবং স্থানীয় সরকার, এবং সেই ফ্লোরগুলোতে আগুন লেগেছে। সেই কারণেই হয়তো আসিফ মাহমুদ বলে থাকতে পারেন, অথবা তার কাছে কোনো সূত্র আছে কিনা জানি না। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তদন্ত করার পর বোঝা যাবে যে এটা নাশকতার ঘটনা নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি মন্তব্য দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ এবং সচিবালয়ে দুর্নীতির তথ্য নিশ্চিহ্ন করতে সচিবালয়ে আগুন দেওয়ার মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার মানে সরকারকে ব্যর্থ করা এবং যেই দুর্নীতি সংক্রান্ত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো নিশ্চিহ্ন করা। আসিফ মাহমুদ লিখেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিগত সময়ে হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্র যে বা যারাই করে থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকায় ব্যাক করছি। অর্থাৎ তিনি নীলফামারীর থেকে বলছেন যে নীলফামারীতে আছি, দ্রুত ব্যাক করছি, এবং বলছেন যে এই ষড়যন্ত্রে যারাই থাকুক না কেন তাদেরকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। একই ইস্যু নিয়ে আমলাদের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, তিনি অন্যতম ছাত্র সমন্বয়ক। তিনি লিখছেন, ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবলাররাই এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথি গেইন করার ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমলা, আগামীকাল অন্য কেউ। দর্শক, ঘটনাটা খুব গভীর তাৎপর্যপূর্ণ। দেখেন, সচিবালয় একসঙ্গে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্ষোভ বিক্ষোভ, অন্য ক্যাডারে অসন্তোষের আগুন। অন্যদিকে যেটি আসিফ মাহমুদ যেটা বলছেন যে অলরেডি দুর্নীতির তদন্ত শুরু হয়েছে এবং কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির তথ্যপত্রগুলি পাওয়া গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ঘিরে প্রচুর কাজ, ক্রীড়া মন্ত্রণালয় একই ব্যাপার। এই সমস্ত মন্ত্রণালয় মানে হচ্ছে লুটপাটের মানে একেবারে কেন্দ্রবিন্দু ছিল, আড্ডাখানা ছিল। এবং এইসব সচিবালয়ের এইসব ফাইল প্রসেসিং এর সঙ্গে সমস্ত কর্মকর্তা যারা কর্মচারী আছে তারা কিন্তু বহাল তবিয়াতে আছে। তাদের সঙ্গে ওই যারা শেখ হাসিনার গত 15 বছরের দুর্নীতির দোষরদের একটা যোগ সাজস ছিল। উভয় পক্ষ লাভবান হয়েছে। এখন যখন নাকি দুর্নীতির তথ্য প্রমাণ জোগাড় করা হচ্ছে, তদন্ত হচ্ছে, তখন তো তারা বেপরোয়া হবে এবং তারা অনেক কিছুই ঘটনা ঘটবে। হয়তো সেরকমই হয়তো ঘটনার প্রেক্ষিতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেই কারণে আসিফ মাহমুদ একটি বিবৃতি দিয়েছে যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য এই আগুন লাগার ঘটনাটি, এটি হচ্ছে ষড়যন্ত্রমূলক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।